বন্ধুরা, তোমরা বিভিন্ন মাছের কালিয়া তো অনেক খেয়েছো, কিন্তু মুসুর ডালের কালিয়া কি কখনো খেয়েছো? এই কালিয়া খেতে এতটাই সুস্বাদু হয় যে বাড়ির প্রত্যেকে এক থালা গরম ভাত এই দিয়েই খেয়ে নেবে। তাই এই রেসিপিটা একবার না বানিয়ে খেলে তোমরা বুঝতেই পারবে না যে এটা কতটা সুস্বাদু। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি মুসুর কালিয়া। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। রান্নাটা করার জন্য আমি এখানে 100 মুসুর ডাল আগে থেকেই ভালো করে ধুয়ে 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে 2 কোয়া আদা আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে ডালটা মিক্সিতে ভালো করে বেটে নেব। এই দেখো, আমি একটা ফাইন পেস্ট করে নিয়েছি, কিন্তু ডালটা বাটার সময় কিন্তু 1 ফোঁটাও জল দেইনি। তোমরাও কিন্তু জল দেবে না, জল দিলে কি হবে, বড়াগুলো ভাজতে অসুবিধে হবে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু চিনি। এবারে সমস্তটাই ভালো করে ডালের সাথে মেখে নিচ্ছি। এই দেখো, ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে বড়াগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি বড়াগুলো ভেজে নেব। তেলটা কিন্তু প্রথমে আমি ভালো করে গরম করে নিয়ে এবারে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি। প্রথমে আমি নাড়াচাড়া করছি না, এক পিঠটা ভাজা হয়ে যাক, তারপর আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই তোমরা মিডিয়ামে দিয়ে নিও, না হলে কিন্তু তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতর থেকে ভাজা হবে না। এই দেখো, একদিকটা যেই ভাজা হয়ে যাবে তখন কিন্তু নিজে থেকেই বড়াগুলো ছেড়ে যাবে। এবারে আমি উল্টে দিচ্ছি। এই দেখো, আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। ঠিক এই রকম লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবারে আমি বড়াগুলো তুলে ফেলছি। আর এইভাবে সব কটা বড়াকে ভেজে নেব। এবারে ওই তেলেই আমি আলুগুলো ভেজে নেব। এখানে আমি 4টে আলুকে 2 করে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ। এবারে হলুদ আর নুনটা দিয়ে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এবারে কিন্তু গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি। এই দেখো, আলুগুলোকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি আলুগুলোকে তুলে নেব। এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর 3টে লবঙ্গ। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা ভেজে নিয়েছি, ফোড়নটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো। এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজকে আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি। পেঁয়াজটাও আমি হালকা লাল করে ভেজে নেব, বেশি কড়া ভাজবো না, হালকা করে ভেজে নেব। এই দেখো, পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এই দেখো, এরকম হালকা করে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, 2 কোয়া আদা আর 5-6টা রসুনের কোয়াকে একসাথে পেস্ট করে নিয়েছি। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, মিনিট 2-এর মতো কষিয়ে নেব। এই দেখো, মশলাটা আমি মিনিট 2-এর মতন ভালো করে কষে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এখানে আমি 2টো টমেটোকে এইভাবে পেস্ট করে নিয়েছি। একই সঙ্গে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ শাহি গরম মশলা। এবারে এই মশলাটাকে আমি মিনিট 5 কষে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি কষতে থাকব। মশলাটা যত ভালো কষা হবে ততই কিন্তু কালিয়াটা খেতে টেস্টি হবে। আর এই ডালের কালিয়াটা কিন্তু কাতলা মাছের কালিয়ার থেকে টেস্টে কোনো অংশেই কম নয়। তাই তোমরা অবশ্যই একবার তৈরি করো আর খেয়ে জানিও যে রেসিপিটা খেতে কেরম ছিল। ভালো লাগলে অবশ্যই একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। মশলাটা আমি 5 মিনিট ভালো করে কষে নিয়েছি। দেখো, মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল,
যাতে মশলাটা লেগে না যায়। একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। এই টক দইটা দিয়েও আমি একটু কষিয়ে নেব। আর টক দইটা যখন তোমরা দেবে তখন কিন্তু গ্যাসের আঁচটা একেবারে লো করে দিও, না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। দইটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এবারে আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে মশলাটাকে আবারও আমি মিনিট দুয়েক ভালো করে কষে নেব। এই দেখো, মশলাটা আমি ভালো করে আলুর সঙ্গে কষে নিয়েছি। দেখো কত সুন্দর কালার এসছে। এই ডালের কালিয়া কিন্তু খেতে অসম্ভব ভালো, মুসুর ডালের কালিয়া। তোমরা অবশ্যই একবার হলেও কিন্তু ট্রাই করো। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো। আর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবারে সমস্ত আবারও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখো, বড়া দিয়েও আমি ভালো করে মশলাটা কষে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে কিন্তু আমি বড় কাপের 1 কাপ থেকে একটু বেশি জল দিয়েছি, কারণ জলটা একটু বেশি দিয়েছি যেহেতু ডালের বড়া, এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই টেনে নেবে। তাই তোমরাও কিন্তু অবশ্যই মাপটা বুঝে জলটা দিও। এবারে গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। এই দেখো কত সুন্দর লাগছে না দেখতে। দেখো বড়াগুলো ফুলে পুরো ডাবল হয়ে গেছে। এবারে এইটুকু গ্রেভি আমি রাখবো, কারণ বড়াগুলো অনেকটাই ঝোল টেনে নেবে। গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। ওপর থেকে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। দিয়ে দিলাম 1 চামচ ঘি। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু ধনে পাতা। ধনে পাতা বাড়িতে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করো, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবারে সমস্তটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, মুসুর ডালের কালিয়া ফাইনালি রেডি। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।